আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আজকের লেকচারে আমরা রসায়নের লাসেতেলের নীতি সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। লাসেতেলের নীতিটা হচ্ছে কোনো উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে, এই সাম্যাবস্থায় থাকাকালীন যদি এর নিয়ামক তথা তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটা কী হবে, এখানে প্রশমিত হয়। মূলত এই যে প্রশমিত হওয়ার যে ব্যাপারটা, এটার সাথে লাসেতেলের নীতির যে ব্যাখ্যা, সেটা আমরা আলোচনা করব। দেখেন, আমরা এখান থেকে যদি বিশ্লেষণ করি এই সংজ্ঞাটাকে, তো আমরা কয়েকটা বিষয় জানতে পারি। তার প্রথম বিষয় হচ্ছে উভমুখী বিক্রিয়া এবং দ্বিতীয় বিষয় হচ্ছে কি নিয়ামক। এখন লাসেতেলের নীতির ক্ষেত্রে উভমুখী বিক্রিয়া এবং নিয়ামকের প্রভাব কতটুকু, সেটা নিয়ে আমরা এখানে কি করব, আলোচনা করব। দেখেন, প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে একটা উভমুখী। এখন উভমুখী বিক্রিয়াটা আসলে কি? যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে পারে এবং উৎপাদ একই সাথে বিক্রিয়া করে আবার পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারে, সেটাকে আমরা কি বলছি, উভমুখী বিক্রিয়া। এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করছে। এখন প্রশ্ন আসতে পারে দ্বিতীয় ক্ষেত্রে যে নিয়ামক আসলে কোনগুলো? নিয়ামক, তাপচাপ, ঘনমাত্রা, এই তিনটাকে বলা হচ্ছে কি নিয়ামক। নিয়ামকের কাজ হচ্ছে মূলত প্রভাব বিস্তার করা, যার কারণে কি হয়, এই যে সাম্যের যে একটা অবস্থান বিক্রিয়ায়, এই বিক্রিয়ার সাম্যের অবস্থানটা কি হবে, পরিবর্তন হয়। আমরা তিনটে নিয়ামক সম্পর্কে এখানে জানতে পারি। একটা হচ্ছে ঘনমাত্রা, দ্বিতীয়টি হচ্ছে কি তাপমাত্রা এবং তৃতীয়টি হচ্ছে কি চাপ। এখন আমরা সাম্যাবস্থার উপরে ঘনমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করব। সাপোজ আমরা দুইটা বিক্রিয়ক কল্পনা করে নিয়েছি, যে দুইটা বিক্রিয়ক হচ্ছে এ এবং বি, এবং এই দুটো বিক্রিয়ক বিক্রিয়া সংগঠন করে সিওডি উৎপাদে পরিণত হয়। আমরা যদি এই সাম্যাবস্থা থাকা অবস্থায় যদি বিক্রিয়কের ঘনমাত্রাটাকে বাড়াই, তাহলে সেক্ষেত্রে কি হবে? যখন একটি বিক্রিয়া সাম্যাবস্থায় থাকে, এই সাম্যাবস্থায় থাকাকালীন যদি এর যে কোনো একটি বিক্রিয়ক এ আর বি এর ঘনমাত্রা বাড়িয়ে দিই, এই ঘনমাত্রা বাড়ানোর কারণে লাসেতেলের নীতি অনুযায়ী কি হয় জানেন? লাসেতেলের নীতি অনুযায়ী আমরা যে বিক্রিয়কের ঘনমাত্রাকে বাড়াচ্ছি, এই বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো হচ্ছে ফলাফল। এই বাড়ানোর ফলাফলটাকে অবশ্যই প্রশমিত হতে হয়। সেই জন্য বিক্রিয়াটা কি হয়, বাম থেকে ডান দিকে সরে যায়। কারণ কি? সাপোজ আপনি এইটার ব্যাখ্যার জন্য কল্পনা করে নিয়েছেন, আপনার কাছে দুইটা পাত্র আছে, যে দুইটির প্রথম পাত্রে আছে অনেক বেশি পানি এবং দ্বিতীয় পাত্রে আছে কম বেশি পানি। এখন আপনি যদি এই দুইটা নলের মধ্যে দিয়ে সংযোগ স্থাপন করে দেন, তাহলে দেখা যায় কি, পানি বেশি স্থানের পানি থেকে কি হয়, কম স্থানের পানিতে চলে যায়। এক পর্যায়ে এই দুইটা কি হয়, সমঅবস্থায় চলে আসে। একইভাবে আমরা এটার সাথে এটাকে কল্পনা করতে পারি। বিপরীত দিকে যদি আমরা আমাদের উৎপাদের ঘনমাত্রাটাকে বাড়াই, সেক্ষেত্রে দেখা যাবে কি, এই উৎপাদের ঘনমাত্রা বাড়ানোর যে ফলাফল, এই ফলাফলটা কি হবে, অবশ্যই প্রশমিত হতে হবে লাসেতেলের নীতি অনুযায়ী। এই ফলাফল প্রশমিত হওয়ার জন্য বিক্রিয়াটি ডান থেকে বামের দিকে সরে আসবে, অর্থাৎ কি হবে, পশ্চাৎমুখী। এখন আমরা এই জিনিসটাকে যদি একটা বিক্রিয়ার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো চলুন দেখে নেওয়া যাক। সাপোজ একটা পাত্রে আপনি বিক্রিয়ক হিসেবে নিয়েছেন নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এবং এখান থেকে উৎপাদ হিসেবে উৎপন্ন হয়েছে কি, দুই অণু অ্যামোনিয়া। সাম্যাবস্থায় যদি আপনি হাইড্রোজেন যুক্ত করেন, এই হাইড্রোজেন যুক্ত করার কারণে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে ঘনমাত্রা, এই ঘনমাত্রাটাকে কি হবে, হ্রাস পায়। হ্রাস পাওয়ার কারণ হচ্ছে, প্রথম দিকে আপনি মনে রাখবেন যে সম্মুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম দিকে অবশ্যই বিক্রিয়ার হারটা কি থাকে, বেশি থাকে, কিন্তু পরবর্তীতে এটা কি হয়, ক্রমান্বয়ে কমতে থাকে। যখন আপনার এই হাইড্রোজেনটা যুক্ত করা হয়, তখন এটা 1:3 অনুপাতে হ্রাস পায়। অপরদিকে আমাদের এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে উৎপন্ন হয় যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার ঘনমাত্রাটাকে ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, সেটা হয় 2:1 অনুপাতে। মূলত এটা হচ্ছে ঘনমাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া, যেটা লাসেতেলের নীতি অনুযায়ী ব্যাখ্যা করা যায়। সর্বশেষে আমরা তাহলে বলতে পারি, যখন আমরা একটি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবো, সেক্ষেত্রে বিক্রিয়াটি কি হবে, সম্মুখী হবে, অর্থাৎ সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে। কারণ এই যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানোর যে ফলাফল, এটাকে প্রশমিত হওয়ার জন্য বিক্রিয়াটি কোথা থেকে যাচ্ছে, বাম থেকে ডান দিকে সরে যায়। অপরদিকে যখন আমরা উৎপাদের ঘনমাত্রা বাড়াবো, সেক্ষেত্রে বিক্রিয়াটি হবে কি, পশ্চাৎমুখী, অর্থাৎ ডান থেকে বাম দিকে সাম্যাবস্থা সরে আসবে। মূলত এটাই হচ্ছে সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব। এবার আমরা সাম্যাবস্থার উপরে তাপের প্রভাব নিয়ে আলোচনা করব। মূলত এখানে পরিবর্তনের কারণে আমরা দুই ধরনের বিক্রিয়া দেখতে পাই। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা দেখতে পাই তাপহারী বিক্রিয়া। এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মানটা হয় সবসময় নেগেটিভ, এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান হয় পজিটিভ। আমরা প্রথমে তাপ উৎপাদী বিক্রিয়া নিয়ে বিশ্লেষণ করব। মূলত যখন আমরা একটি বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকে, সেটা হেবার পদ্ধতিতে যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় থাকে এবং এটা উভমুখী বিক্রিয়ায় যখন অ্যামোনিয়া উৎপন্ন করে, তখন এই বিক্রিয়াটি মূলত হয়ে থাকে তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ এখানে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এটাকে তিনভাবে লেখা যায়। প্রথমভাবে আমরা এটা লিখতে পারি এরকম দিয়ে, দ্বিতীয়ভাবে আমরা লিখতে পারি সেমিকোলনের মাধ্যমে এবং ΔH আকারে, এবং
3 নম্বর যে পদ্ধতিতে আমরা লিখতে পারি সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের নিয়ম অনুসারে যখন ডান পাশের কোনো কিছু বাম পাশে নিয়ে আসি সেক্ষেত্রে হয়ে যায় মাইনাস। তো আমরা এইভাবেই এটাকে কি করতে পারি, প্রকাশ করতে পারি। প্রথম অবস্থায় যখন বিক্রিয়ক থাকছে, এই বিক্রিয়ক সংগঠন হওয়ার কারণে আমাদের এখানে 93 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে। কিন্তু এখন আমরা এই বিক্রিয়ায় বিক্রিয়কের তাপ যদি বাড়াই সেক্ষেত্রে কি হবে? যদি আমরা বিক্রিয়কের তাপ বাড়াই তাহলে অবশ্যই প্রথমত শর্ত কি, লাসেতলের নীতি অনুযায়ী এই তাপ প্রয়োগের যে ফলাফল, এই ফলাফলটাকে অবশ্যই প্রশমিত হতে হবে। এখন আমরা যখন এই বিক্রিয়কের তাপটা প্রয়োগ করছি তখন এই সম্মুখী তাপ উৎপাদী বিক্রিয়াটি কী হবে? অবশ্যই বৃদ্ধি পাবে এবং ফলাফলটা প্রশমিত না হয়ে আরও কী হবে? বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমাদের এই সাম্যাবস্থা কি আর বজায় থাকবে? নিশ্চয়ই সাম্যাবস্থা বজায় থাকবে না। সেই জন্যই যখন আমরা তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের তাপ যখন আমরা বাড়াই সেই বিক্রিয়াটি হয়ে থাকে পশ্চাৎমুখী। কারণ কি? এই বৃদ্ধিজনিত ফলাফলটাকে কি করতে? প্রশমিত করতে। এবং আমরা যদি অপরদিকে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দেখি, যখন আমরা বিক্রিয়কের তাপমাত্রা বাড়াবো সেক্ষেত্রে কি হবে? বিক্রিয়াটি সমমুখী হবে। কেন? আমরা এটা বিশ্লেষণের জন্য একটা বিক্রিয়া নিয়েছি যেখানে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে নাইট্রোজেন মনোঅক্সাইড গ্যাস উৎপন্ন করে এবং সেই সাথে 180 কিলোজুল তাপ কি হয়? এখান থেকে হ্রাস পায়। এখন এটাকেও আমরা কি করতে পারি? তিনভাবে লিখতে পারি। একটা সেমিকোলন অর্থাৎ ΔH দিয়ে এবং আরেকটা কি করতে পারি? এই পাশে নিয়ে এসে। এই বিক্রিয়াটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতে পাই এখানে 180 কিলোজুল তাপ কিন্তু হারায়। অর্থাৎ যখন আমরা এই বিক্রিয়কের তাপমাত্রাটাকে বাড়াবো সেই বিক্রিয়াটি কি হচ্ছে? সম্মুখী হবে। কেন সম্মুখী হবে? কারণ এই তাপটাকে কি হতে হবে? অবশ্যই প্রশমিত হতে হবে। সেই জন্য এই জিনিসটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? সেজন্য আমরা একটা ট্রিকি পদ্ধতি অবলম্বন করেছি। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি যে এখানে ΔH এর মানটা হয়ে থাকে নেগেটিভ। এখন আমরা মনে রাখার জন্য ধরে নিব যে তাপ যদি বৃদ্ধি করা হয় সেটার মান হবে কি? পজিটিভ, এবং তাপ যদি হ্রাস করা হয় সেটা হয়ে যাবে কি? নেগেটিভ। এখন আমরা কি জানি ম্যাথের সূত্র অনুযায়ী মাইনাসে মাইনাসে কি প্লাস এবং প্লাস মাইনাসে কি মাইনাস। সো আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি জানি? মাইনাস। এখন আমরা যখন তাপটাকে বাড়াচ্ছি প্লাস মাইনাসটাকে কী হয়ে যাবে? মাইনাস, অর্থাৎ কি? পশ্চাৎমুখী হয়ে যাবে। এবং আমরা যখন কমাচ্ছি এখানেও নেগেটিভ আর এখানেও নেগেটিভ, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস, অর্থাৎ বিক্রিয়াটি কী হবে? সমমুখী। ওইভাবে আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রেও যদি ওই জিনিসটাই মনে রাখার চেষ্টা করি তাহলে হবে কি? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান আমরা কি জানি? অবশ্যই পজিটিভ হয়। আমরা বাড়ালে কি বললাম? পজিটিভ হবে, এবং কমালে কি বললাম? নেগেটিভ হবে। তো আমরা যখন বিক্রিয়কের তাপটাকে বাড়াবো, তো বিক্রিয়কের তাপটাকে বাড়ালে কি হবে? এই পজিটিভ পজিটিভ কি হবে? পজিটিভ হবে। কারণ কি? প্লাস প্লাসে কি প্লাস। সো অর্থাৎ কী হবে? সমমুখী। এবং যখন আমরা কমাচ্ছি এই প্লাস মাইনাসে তখন কী হয়ে যাবে? মাইনাস, অর্থাৎ কী হবে? পশ্চাৎমুখী। আমরা এভাবেই এই জিনিসটা মনে রাখতে পারি। পাশাপাশি আরও একটা বিক্রিয়া আমরা দিয়ে দিলাম যেটা হচ্ছে বইয়ের মধ্য দিয়ে এসেছে। এই প্রশ্নটাও আপনারা একইভাবে সলভ করতে পারবেন। এবার আমরা সর্বশেষ যে নিয়ামক অর্থাৎ চাপের প্রভাব নিয়ে আলোচনা করব। চাপের প্রভাব আলোচনা করার জন্য আমরা দুইটা বিক্রিয়া এখানে নিয়েছি। প্রথম বিক্রিয়া আমরা দেখতে পাই যে এখানে 1 মোল নাইট্রোজেন গ্যাস 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে। এবং দ্বিতীয় বিক্রিয়া আমরা দেখতে পাই 1 মোল ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিক্রিয়া করে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। এখানে যদি আমরা চাপের প্রভাবটা আলোচনা করি, প্রথমত যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হয়, অর্থাৎ প্রথম বিক্রিয়া যেখানে দেখতে পাই আমরা 1 মোল নাইট্রোজেন গ্যাস এবং 3 মোল হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ কি বিক্রিয়ক হিসেবে আছে টোটাল কয় মোল? 4 মোল গ্যাস। 4 মোল গ্যাসটা বিক্রিয়া করে উৎপন্ন করছে কি? 2 মোল অ্যামোনিয়া। অর্থাৎ যখন আমরা এই বিক্রিয়ার চাপটাকে বাড়াবো বিক্রিয়াটি হবে কি? সমমুখী, অর্থাৎ বাম থেকে ডান দিকে সরে যাবে। কেন বাম থেকে ডান দিকে সরে যাবে? তার কারণ হচ্ছে মতো বিক্রিয়কের যদি মোল সংখ্যা বেশি থাকে, এই বিক্রিয়াটাকে মোল সংখ্যা বেশি থাকার কারণে সাম্যাবস্থা কিন্তু ক্রিয়েট হতে পারে না। এই সাম্যাবস্থা বজায় রাখতে গেলে অবশ্যই সমান সমান হতে হবে। এই সমান সমান হওয়ার জন্য কি হয়? এখানে 2 মোল যেখানে কম আছে সেখানে কি হয়? সেই দিকে মোল সংখ্যাটাকে বৃদ্ধি পায়। এবং যখন আমরা এখানে চাপটা কমাবো সেক্ষেত্রে বিক্রিয়াটি হয়ে যাবে কি? এর বিপরীত পশ্চাৎমুখী। আবার যখন বিক্রিয়কের মোল সংখ্যা কম হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা এই 2 নম্বর বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করতে পারি। যেখানে 1 মোল ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড গ্যাস থেকে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। যখন বিক্রিয়কের মোল সংখ্যা কম, অর্থাৎ এখানে দেখেন 1 মোল আছে আর এখানে উৎপন্ন হয়েছে কি? 2 মোল। যখন এই বিক্রিয়ায় আমরা চাপ বাড়াবো সেক্ষেত্রে বিক্রিয়াটি হয়ে যাবে কি? পশ্চাৎমুখী। কারণ কি? এই 2 মোল আর 1 মোলটাকে কি করবে? ব্যালেন্স করবে, সেই জন্য। আবার যখন আমরা এখানে চাপটাকে আমরা কি করব? কমাবো। চাপটা কমালে কি হয়ে যাবে? বিক্রিয়াটি কি হবে? সমমুখী। কিন্তু যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যাটা সমান হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সাম্যের অবস্থার কোনো পরিবর্তন হয় না, বিক্রিয়া কিন্তু চলতে থাকে। এখানেও আমরা তাপের ব্যাখ্যার মতো করে ট্রিকি পদ্ধতি অবলম্বন করে মনে রাখতে পারি। অর্থাৎ যখন বিক্রিয়কের মোল সংখ্যা বেশি মানে প্লাস, চাপ যখন আমরা বাড়াচ্ছি এখানেও প্লাস, প্লাসে প্লাসে হয়ে যাবে কি? প্লাস, অর্থাৎ সমমুখী। যখন আমরা
বিক্রিয়কের মোল সংখ্যা বেশি এবং চাপটাকে যখন আমরা কমাচ্ছি যখন কী হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ কী হবে পশ্চাৎমুখী হয়ে যাবে। একইভাবে বিক্রিয়ার মোল সংখ্যা যখন কম অর্থাৎ মাইনাস, যখন আমরা চাপ বাড়াচ্ছি তখন কি প্লাস মাইনাসে কী হবে মাইনাস অর্থাৎ পশ্চাৎমুখী, এবং চাপটাকে যখন আমরা কমাচ্ছি অর্থাৎ কি মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে কী হয়ে যাবে বিক্রিয়াটি সম্মুখী হবে। এখন আমরা অতিরিক্ত একটা বিষয় সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করছি। এটা মাথায় রাখবেন, সাম্যে যদি নিষ্ক্রিয় গ্যাস যোগ করা হয়, নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে সাম্যের অবস্থার কোনো পরিবর্তন হয় না, তবে সাম্য মিশ্রণের মোট চাপ বৃদ্ধি পায়, অর্থাৎ কি মোলার যে আয়তন সেই মোলার আয়তনটাকে কী হবে বৃদ্ধি পাবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আশা করছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।